গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যেই ঘটনাগুলো ঘটেছে ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কী রোল ছিল, সবাই জানে কে কী করেছে, কার অবস্থান কী ছিল, এবং ডকুমেন্টেশনগুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। আমি বলবো যে একটা হচ্ছে ডিজিটাল আর্কাইভিংয়ে হচ্ছে, কিছুটা ফটোর যে কত ফটো তুলেছেন আমাদের ফটোগ্রাফাররা, তারপরে হচ্ছে অনেকে অনেকভাবে লিখেছেন, কেউ ফেসবুকে লিখেছেন, কেউ বইয়ে লিখেছেন, কেউ, এবং আপনি দেখবেন যে এখন বই আসছে, প্রথম যে বইগুলো আসছে সেগুলোর কোয়ালিটি নিয়ে কথা থাকলেও সামনে আরও বই আসবে। এটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। আপনি অলরেডি দেখেন আমাদের যে একটা প্রফেসর নুজ যে বইটার প্রশংসা করে, আর্ট অফ ট্রায়াম্প, একটা হ্যান্ডবুক, জাস্ট গ্রাফিটির বইটা, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা সবাই এটা দেখে অবাক হচ্ছে যে কি ব্রিলিয়ান্ট একটা বই। তো এই যে গ্রাফিতিতেও তো ধরে রাখা হয়েছে, সবাই ভিডিওগুলো ধরে রাখা হয়েছে। আপনি দেখেন 6000 ভিডিওর থেকে ওরা নির্যাস করে 15 মিনিটে নিয়ে এসে যাত্রাবাড়ির যে কিলিংটা হলো, হ্যাঁ 5ই অগাস্ট, সেটার উপরে 15 মিনিটের একটা ডকুমেন্টারি করতে ওরা 6000 ভিডিওকে ইউজ করছে। কি ব্রিলিয়ান্ট একটা কাজ। তো আমাদের এই যে এর ফলে যেটা হচ্ছে যে কারা কারা এই অন্যায় ছিল, কারা কারা এই ভয়ঙ্কর একটা মানে গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যেই ঘটনাগুলো ঘটেছে ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কী রোল ছিল, খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। অনেকে হতাশ হন যে না মানুষকে কি ভুলে যাচ্ছে, আমি বিশ্বাস করি না, মানুষ ঠিকই মনে রাখছে, প্রত্যেকটা ইভেন্ট তার মুখস্থ, আমার তো মুখস্থ। 25টা নিউজ পেপার, এই নিউজ পেপারগুলো যদি না থাকে সামনে, যদি বন্ধ হয়ে যায়, এটার অস্তিত্ব যদি সংকটে পড়ে, তাহলে আমাদের তো নিউজ পেপারগুলো আর্কাইভিং নেই। তো উনি এইটা ধরে রেখেছেন, এইটা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানুষ দেখলো যে কি ফ্রন্ট পেজটা কী ছিল। এটা আরও অনেক পরে যে এই ডকুমেন্টেশনাল ভ্যালুটা এটা ইনক্রিজ করবে। প্রিন্ট মিডিয়া যে সবার জন্য একটা খুবই একটা বড় যুদ্ধক্ষেত্র বলতে পারি, যে ওইখানে যে আমাদের ন্যারেটিভটা সাজাতে হয় বা ন্যারেটিভটা আমার তুলে ধরতে হয় সত্যটা, প্রিন্ট মিডিয়াটা খুব, কেননা ভিডিও বা ফটোর অনেক ক্ষেত্রে তো সবসময় চোখে আসে না।